বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল তা মঙ্গলবার বা যে কোনো দিন প্রত্যাহার হবে বলে জানিয়েছিলেন দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সোমবার সাংবাদিকদের তিনি একথাও জানান। এ সময় আরও দুই আইনজীবী তার সঙ্গে উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, অন্যায়ভাবে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে গণতান্ত্রিক এ দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল। তিনি বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য অঙ্গ সংগঠন নিষিদ্ধের বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তরে বিস্তারিত আলোচনা হয়। এই পর্যায়ে পদক্ষেপ নিলে পরে সমাধান করা সম্ভব। এর অংশ হিসেবে আমাদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি রিকোয়েস্ট করা হয়। এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, আজকে সরকারি ছুটির দিন। তাদের দেয়া তথ্য মতে আমরা আশা করছি দ্রুততম সময়ে এমনকি আগামীকালের মধ্যেই আদেশটি প্রত্যাহার হবে বলে কনফার্ম করেছে। জামায়াত আইনি পদক্ষেপ অনুসারে চলতে চায় জানিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, আমরা আইনজীবী হিসেবে সন্ত্রাস দমন আইনের ১৯ ধারা এবং ১৮ ধারায় পরবর্তী পদক্ষেপ কি হবে সেটি দেখা আমাদের কাজ। তিনি বলেন, ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন হওয়ার পর জামায়াত ইসলামীকে সেনাপ্রধান সহ রাষ্ট্রপতির দপ্তরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে উপদেষ্টা পরিষদ গঠন করার ক্ষেত্রেও জামায়াত ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কার্যত জামায়াত ইসলামের সঙ্গে সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায় একটি স্বাভাবিক এবং অন্যান্য রাজনৈতিক দলের মতোই সম্পর্ক চালিয়ে যাচ্ছে। এর আগে গত ১ আগস্ট জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার। সন্ত্রাস বিরোধী আইনে জামায়াত ছাত্র শিবির সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এর ৩ দিন পর গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকারের পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্য মন্ত্রী সংসদ সদস্যরাও জনরোষের মুখে আত্মগোপনে চলে যান।